জুলাইয়ের উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন 1% কম। এটিকে ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, গেল বছর এডিপি বাস্তবায়ন এ সময়ের চেয়েও গতিশীল ছিল। অজুহাত না দিয়ে সরকারের নেয়া প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অনুমতির সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে 6,506 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন 5টি প্রকল্পের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 519 কোটি টাকা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, একনেক প্রকল্পটি অনুমোদন দিলেও তা বাস্তবায়নে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। উপদেষ্টা জানান, রাজধানীর বুকে আরও 2টি মেট্রো রেল নির্মাণের কাজ পাইপলাইনে। ঋণের চুক্তি ও ঠিকাদার চূড়ান্ত থাকায় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন কিছুই করতে পারছে না। আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার আসার আগে জানুয়ারিতে একটি সংশোধিত বাজেট দেওয়ার ইচ্ছে আছে তাদের। উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1%-ও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না, কারণ আমরা আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, এডিপি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে। বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরও গতিশীল হওয়ার কথা। এখন সেই আগের গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। এছাড়াও ঢাকা ওয়াসা সহ বেশ কয়েকটি প্রকল্প বারবার সংশোধনে অসন্তোষ জানানো হয় একনেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।